মনে পড়ে। আজকে শুনেছি রিয়ার বাবা আসবে, উনি নাকি সেনাবাহিনীর মেজর। যদি একবার আমাকে ধরতে পারে না, কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসাব নেই। বাসার কাছে গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশের অভাব নেই। মনে হয় রিয়ার বাবা চলে আসছে। বাইরে বেশি দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিরে, এতক্ষণ কই ছিলি? আপু ভিতরে যেতে যেতে বলল। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। মনে হচ্ছে জানো আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল। সামনে যে আরো কত কিছু হতে পারে তার কোনো হিসাব নেই। আগুনে হাত দিয়ে দিছি, হাত তো পুড়বেই। আপু আমার কাছে এসে বলল, কিরে আমি তোরে কি বলছি? আমি আড়াল চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, এই তো ভাইয়ার ভাবির সাথে ছিলাম। আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়ার ভাবিকে কোথায় পেলি? আমি বললাম, কোথায় আবার, ওরা তো রেস্টুরেন্টে ছিল। আপু বলল, বুঝি না সারাদিন ঘুরে ওরা কি করে। আমি বললাম, নতুন নতুন প্রেম তো, একটু মজা করতে দে। আপু আমার দিকে আবার রাগি চোখে তাকিয়ে বলল, ওদের নতুন প্রেম না। আমি চোখ বন্ধ করে বললাম, সে যাই হোক আপু, আমি এখন একটু ঘুমাবো, এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই। আপু বলল, কিছু খেয়েছিস? আমি বললাম, আপু। আচ্ছা, রিয়াকে নিয়ে চলে আসছে বাসায়? আপু সোফা থেকে উঠে বলল, নিয়ে আসছে, আমিও তো ওদের সাথেই আসছি। আমি রুমে যেতে যেতে বললাম, আম্মা আব্বু কই? ওদের তো দেখতে পাচ্ছি না। আপু কোনো কথা বললো না, চুপ করে কি জানি চিন্তা করছে। আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম। আপুর হাত ধরতেই বলল, কে কে? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিলি, আর এখনই চিন্তায় মগ্ন? বাবা খুব ভালো, মনে হচ্ছে জানো এটাই প্রেমে পড়ার লক্ষণ। আপু আমার দিকে তীরে এসে বলল, তোরে তো। আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যাঁ সত্যি কথা বললেই দোষ, তাই না? আমি রুমে গিয়ে বিছানায় শুতেই চোখে ঘুম চলে আসে। রাতে এমনিতেই ঘুমাতে পারি নাই। ঘুম থেকে যখন উঠলাম তখন তাকিয়ে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, রিয়ার সাথে আমি যেই কাজ করছি এর একটু প্রমাণ যদি ওর ভাই বা ওর বাবা পাই, আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না। রাতে সেই কাপড়গুলো পরে রিয়ার কাছে গিয়েছিলাম, সেইগুলোতে আগুন ধরিয়ে দিলাম। বাইরে ফেললে যে কেউ দেখে ফেলতে পারে। একটু পর আম্মু আর আপু আমার রুমে আসলো। এসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না জানার ভান করে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা হঠাৎ আমার রুমে? আপু রেগে বলল, কি হয়েছে মানে? তুই কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলি কেন? আমি বললাম, ইস আপু বলিস না, যেই মশা, তাই মশার হাত থেকে বাঁচার জন্য এইসব করতে হয়েছে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি? হঠাৎ এসব কি আজে বাজে কাজ করা শুরু করলি? আমি বললাম, আমার মাথা গরম করিও না, তোমাদের এত কথা আমি শুনতে পারবো না। আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল। পিছন পিছন আম্মু চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। আজ 2 দিন হলো ঘর থেকে এত বাইর হই না। যা একটু বের হয়েছি অল্প অল্প, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আজকে রিয়াদের বাসায় যাব, ওকে একটু দেখে আসি, না হলে ও আবার আমাকে বলবে আপনি খুব স্বার্থপর, আমাকে একদিনও দেখতে আসেননি। আর ওরাও যাতে আমাকে সন্দেহ না করতে পারে, এজন্য এই কাজ। রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তবে পরিবেশটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেল কেন, কিছুই মাথায় ঢুকছে না। ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো? বলা তো যায় না। কলিং বেল বাজাতেই সেই দিনের আপুটা দরজা খুলে দিল। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, ভালো আছেন আপু? মেয়েটি বলল, এই তো ভালো আছি। তুমি মিতুর ভাই না? আমি বললাম, জি আপু, আমি মিতুর ভাই। মেয়েটি বলল, রিয়াকে দেখতে এসেছো তাই তো? আমি বললাম, জি। রিয়া এখন কেমন আছে আপু? উনি একটা হাসি দিয়ে বলল, যাও নিজের চোখেই দেখে আসো গিয়ে। আমি মাথাটা নিচু করে বললাম, আপু আপনাকে তো। আমাকে আর কিছু বলতে না দিয়ে বলল, আমাকে চিনতে পারছো না তাই তো? আমি বললাম, আপু। মেয়েটি বলল, রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে? আমি বললাম, হয়েছে, হাসপাতালে। আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি? ভাবি একটু লজ্জা পেয়ে বললাম, আমি বললাম, সরি ভাবি, আপনাকে চিনতে পারি নাই। ভাবি বলল, আরে তুমি কি আমার পরিচয় জানো যে চিনবে? আচ্ছা যাও ভিতরে রিয়ার সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা বললাম না। আমি জানি রিয়ার রুমটা উপরে, তাও পিছন ফিরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি রিয়ার রুমটা কোন দিকে? এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে। এখন সবকিছুতেই জানো মনের ভিতরে একটা ভয় জমে গেছে। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আগে বলে একবার ভাবি আরেকবার আপু, এটা কি? আমি একটা হাসি দিয়ে বললাম, আপু এজন্য বলছি আমি তখন আপনাকে চিনি নাই, এখন তো চিনতে পারছি আপনি রাসেল ভাইয়ের বউ। তাই ভাবি। উনি আমার কথার উত্তর শুনে হাসতে লাগলো। হেসে হেসে বলল, ভাই তুমি তো দেখি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো। রিয়ার রুম উপরে, যাও। আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আরে এ তো রিয়ার মা নিচে নামছে। আমাকে দেখে বলল, যাও রিয়া উপরে আছে। আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম। কি ব্যাপার, এ বাসায় সবাই আমাকে চিনে ফেললো নাকি? সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? দূর, এসব কিছু না। আগের মতো আর ভুল করলাম না। দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখি সেই দিন রাতের মতোই রিয়া টেবিলে বসে বসে কি জানি লেখার চেষ্টা করছে। আমি দরজায় টুকা দিয়ে বললাম, রিয়া ম্যাম আমি কি ভিতরে আসতে পারি? রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, দীপু ভাইয়া নাকি? আমি বললাম, আমি। টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল, বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন। আমি রিয়ার কথা শুনে বিছানায় বসলাম। আর রিয়া বিছানার উপর শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে।
আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, এত খুশি খুশি লাগছে কেন আজকে তোমাকে? রিয়া বলল, না ভাইয়া এমনি, তবে মনটা আজকে একটু হালকা হয়েছে। আমি একটু রেগে বললাম, আমি তোমার উপর খুব রাগ করেছি রিয়া। রিয়া একটু অবাক হয়ে বলল, কেন ভাইয়া? আমি বললাম, আবার ভাইয়া বলছো, যাও তোমার সাথে কোনো কথাই বলবো না। রিয়া একটা হাসি দিয়ে বলল, ভাইয়া বলছে দেখে রেগে গেলেন নাকি? আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলছো কেন? এত সুন্দর একটা মেয়ে কই একটু লাইন মারতে এসেছি আর তুমি ভাইয়া বলে সব শেষ করে দিচ্ছ। রিয়া মুখটা কালো করে বলল, আমি এটার সম্মান পাওয়া যোগ্য নই। আমি রিয়ার কথাই কিছু বুঝতে না পেরে বললাম, কি বলছো রিয়া? রিয়া বলল, আমার সাথে মানুষ কথা